আসসালামু আলাইকুম, আমি রুবেল আহমেদ। আপনার মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল থাম্বনেইল বানাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। মনে রাখবেন, আপনার ভিডিওতে তখনই ভালো ভিউ আসবে যখন আপনার থাম্বনেইল হবে অ্যাট্রাকটিভ বা আই ক্যাচি বা ক্লিকেবল থাম্বনেইল না বানাতে পারলে আপনার ভিডিও যত ভালোই হোক, আপনার ভিডিওতে ভালো ভিউ আসবে না। আপনার ভিডিও ভাইরাল হবে না। আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য অ্যাট্রাকটিভ বা আই ক্যাচি থাম্বনেইল বানানো খুবই গুরুত্বপূর্ণ। অনলাইনে প্রতিদিন আপনার সামনে শত শত ভিডিও আসে। সবগুলো ভিডিও আপনি অবশ্যই দেখেন না। যে ভিডিওগুলোর থাম্বনেইল অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় মনে হয় সেই ভিডিওগুলোতেই ক্লিক করে আপনি শুধু দেখে থাকেন। এই জন্যই অ্যাট্রাকটিভ থাম্বনেইল এডিট করা খুবই গুরুত্বপূর্ণ। বলে রাখা ভালো, ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে এই থাম্বনেইল মেক করেও আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে থাম্বনেইল মেকিংয়ের উপরে শত শত জব রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে অন্যের থাম্বনেইল বানিয়ে দিয়েও আপনি শত শত টাকা ইনকাম করতে পারবেন। মোবাইল দিয়ে থাম্বনেইল এডিট করার জন্য যে ম্যাটেরিয়ালগুলো দরকার হবে সেই ম্যাটেরিয়ালগুলো যেমন ব্যাকগ্রাউন্ড ফটো, পিএনজি এলিমেন্ট, এগুলোর ফুল ফাইলের লিঙ্ক কমেন্ট বক্সে প্রথমেই পিন করে দিয়ে রাখবো। আপনারা ডাউনলোড করে সেগুলো ব্যবহার করতে পারবেন। মোবাইল থেকে থাম্বনেইল বানানোর জন্য আপনাদের সাজেস্ট করব পিক্সেল ল্যাব অ্যাপটি। এই অ্যাপটির সাহায্যে খুব সহজেই থাম্বনেইল বানিয়ে নিতে পারবেন। তো অ্যাপটির জন্য প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলেই উক্ত অ্যাপটি চলে আসবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিব। আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরেই এই ড্যাশবোর্ডটা আসবে। তো প্রথমে আপনাদের এই টুলগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এই প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারবেন, কারেন্ট ডেট নিতে পারবেন, স্টিকার নিতে পারবেন, শেপ নিতে পারবেন, ফ্রম গ্যালারি থেকে কিছু ছবি বা ফটো নিতে পারবেন, কিছু ড্র করতে পারবেন। এই সেভ অপশনে ক্লিক করে এই যে ডিজাইনটা আপনি তৈরি করতেছেন, এই ডিজাইনটা প্রজেক্ট আকারে সেভ করে রাখতে পারবেন। নিচে এই সেভ অ্যাজ ইমেজ, এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে ইমেজটা আপনি কোন সাইজে ব্যবহার করতে চাচ্ছেন সেই সাইজটা এখানে দিয়ে সেভ টু গ্যালারি করলে সেভ হয়ে যাবে। দেন শেয়ার অপশনে ক্লিক করে আপনি এই ডিজাইনটা কোন মাপে কোন জায়গায় শেয়ার করতে চাচ্ছেন সেটা এখানে শেয়ার করতে পারবেন। এই কট অপশনে ক্লিক করে এখানে আগে থেকে সেট করা কোডগুলো দেখতে পারবেন বা আপনি এখান থেকে কোডগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে 3 লাইন চিহ্নতে ক্লিক করলেই দেখতে পাবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে কোনো ইমেজ নিতে পারবেন। ফুল স্ক্রিন, আপনি এই স্ক্রিনটা ফুল স্ক্রিন করতে পারবেন। এক্সপোর্ট ইমেজ, আপনি এই ইমেজটা কোন সাইজে সেভ করবেন সেটা এখানে দেখাবে। ইমেজ সাইজ, এই ইমেজটা আপনি কোন সাইজে এডিট করবেন সেটা এখানে দেখাবে। হতে পারে আপনি ইউটিউব থাম্বনেইল বানাবেন অথবা ফেসবুক কভার আর্ট বানাবেন, গুগল প্লাসের জন্য কভার ফটো বানাবেন, যেটা আপনি চান, অথবা প্রোফাইল পিকচার যেটা চান সেটাই হবে। তো এর নিচে দেখুন এই ওপেন পিএলপি ফাইলে ক্লিক করে আপনার আগে থেকে সেভ করে রাখা প্রজেক্টগুলো এখানে নতুন করে রি-এডিট বা রিডিজাইন করতে পারবেন। এখানে ক্লিক করলেই আপনার আগে থেকে ডিজাইন করা প্রজেক্টটি চলে আসবে। এই চিহ্নতে ক্লিক করে আপনার লেয়ার কোনটা কোন জায়গায় আছে, কোনটা আপনার অফ করে দিতে হবে, কোনটা একদম লক করে দিতে হবে সেটা এখান থেকে অথবা ডিলিট করতে পারবেন। আপনি চাইলে কোন লেখাটা বা কোন ডিজাইন কোন জায়গায় রাখবেন এখানে ক্রিয়েট নিয়ে ব্যবহার করতে পারবেন। এখানে এই অপশনটাতে ক্লিক করে আপনি জুম আউট বা জুম ইন করে নিতে পারবেন। এখানে হচ্ছে আনডু, এই অপশনটাতে ক্লিক করে আপনার পূর্ববর্তী ডিজাইনে চলে যেতে পারবেন। এই ডিলিট বাটনে ক্লিক করে আপনার যে কোনো ডিজাইন বা যে কোনো এলিমেন্ট ডিলিট করে দিতে পারবেন। এদিকে এই এ চিহ্নতে ক্লিক করে টেক্সট অ্যাড করতে পারবেন। এই অপশনে ক্লিক করে স্টিকার, ইম্পোর্ট, শেপ, অ্যারো নিতে পারবেন, যেটা এখানেও দেখাচ্ছে। এই প্লাস চিহ্নতে যে কাজগুলো আছে এই নিচের দিকেও সেই কাজগুলো রয়েছে। তো আপনার যেখান থেকে যেভাবে সহজ হয় সেখান থেকে নিয়ে কাজ করবেন। তো মোটামুটি সবগুলো অপশন সম্পর্কে আপনি একটু ধারণা পেয়ে গেছেন। তো এবার আপনাদের দেখাবো আমি কিভাবে থাম্বনেইল তৈরি করি।
তো প্রথমে আমাকে সাইজ নিতে হবে। ইমেজ সাইজে ক্লিক করে কাস্টম থেকে ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করে দিব। ইউটিউব থাম্বনেইলের সাইজ হচ্ছে 1280x720। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব না। আমি আগে থেকেই আমার পছন্দ মতো কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, সেটার উপরেই আমার ডিজাইনটা করব। তো আমার ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটি এখানে সেট করার জন্য এই ইম্পোর্ট অপশনে ক্লিক করব। দেন চলে যাব গ্যালারিতে। তো আমি আমার ডিজাইনের জন্য এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিলাম। দেন এটা একটু এইদিকে টেনে বড় করে দিতে হবে। এখন এর উপরে আমরা একটা ছবি বসাবো। ইমেজটি পিএনজি আকারে এখানে নিয়ে আসতে হবে এবং এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিতে হবে। তো আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা express.adobe.com/tool remove এখানে আপলোড করে আপনার যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। তো আমি আপনাদের সহজে দেখানোর জন্য ছবিটা সিলেক্ট করে নিলাম, দেন ওকে করে দিব। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড অটো ক্লিয়ার হয়ে যাবে, একটু সময় নেবে। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। এখান থেকে ডাউনলোড করে নিলেই এই ফটো ব্যবহার করা যাবে। তো এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো এখানে অ্যাড করে নিব। তার জন্য ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট থেকে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো সিলেক্ট করে দিব। দেন এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিব। দেন দেখুন আমার ছবি এখানে চলে এসেছে। এই চিহ্নতে ক্লিক করে ছোট বা বড় করে নিতে পারবেন। তো আমি আমার প্রয়োজন মতো বড় করে ছবিটি এখানে ফিক্স করে দিব। তো ছবি ফিক্স করে দেওয়ার পরে এই লেয়ার অপশনে ক্লিক করে এই ছবিটা লক করে দিব। লক করে দেওয়ার পরে এই ছবি আর কোনো দিকে সরবে না। কাজের সুবিধার জন্য প্রত্যেকটা কাজ করার পরে সেই লেয়ারটা লক করে দিব, দেন কাজ করতে সুবিধা হবে। তো আমার ছবিতে যেহেতু কাজ সম্পূর্ণ হয়নি, তাই আমার ছবিটা আনলক করে দিলাম। তারপরে এই ইমেজটাতে কিছু কাজ করতে হবে। এখান থেকে ক্রপ করে নিতে পারবো, কপি করে নিতে পারবো। টু ব্যাক এখানে ক্লিক করলে ছবিটা নিচের লেয়ারে চলে যাবে। আবার টু ফ্রন্টে ক্লিক করলে সিলেক্ট করে থাকা লেয়ারটা সামনে চলে আসবে। এখানে ক্লিক করে পজিশন এদিক সেদিক করে নিতে পারবেন। সামনে উপরে নিচে যেখানে ইচ্ছে আপনি পজিশন কম বেশি করে নিতে পারবেন। দেন এখানে ওকে করে দিব। এখানে রিলেটিভ পজিশন যদি চান মাঝখানে দিতে, তো এখানে ক্লিক করলে সরাসরি মাঝখানে যাবে। এখানে ক্লিক করলে মাঝখানে নিচের দিকে থাকবে। তো এখানে ক্লিক করলে একদম সাইডে যাবে। এখানে ক্লিক করলে এদিকে সাইডে যাবে। দেন এখানে কালার, এখান থেকে কালার চুজ করে নিতে পারবেন। আমি এখানে এই ইমেজটা এই ব্যাকগ্রাউন্ডের উপর ফুটিয়ে তোলার জন্য স্ট্রোক দিয়ে নিব, সাদা স্ট্রোক দিয়ে দিব। দেখুন ব্যাকগ্রাউন্ডের উপরে আমার ছবিটা এখন সুন্দর দেখাচ্ছে। দেন এখানে ওকে করে দিব। তো এখানে ক্লিক করে শ্যাডো দিতে পারি আমার ছবিটা আরো সুন্দর দেখার জন্য। তো শ্যাডো কালার সাদা দিব। সাদা দেওয়ার পরে পিছনে একটু শ্যাডো দেখাবে, দেখতে যেন সুন্দর দেখায়। ব্যাস ওকে করে দিলাম। এবার আমার ফটোতে মোটামুটি কাজ শেষ। তো আমি ফটো এটা লক করে দিলাম। দেন এখানে আমি আরো 2টা ছবি অ্যাড করে দিব। এখান থেকে আমার পূর্বের এডিট করা ছবি এখানে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করে নিলাম। তো এই ছবি রোটেট করার জন্য এখানে ক্লিক করে যেদিকেই ঘোরাবেন সেদিকে রোটেট হয়ে যাবে। হালকা একটু রোটেট করে এখানে রেখে দিলাম। এটাতে আমি স্ট্রোক দিব। স্ট্রোক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের উপরে এই ফটোটা ফুটিয়ে তোলার জন্য হোয়াইট স্ট্রোক দিব। তো এটা এখানে আমি লক করে দিব। কাজের সুবিধার জন্য আমি প্রত্যেকটা লেয়ারে কাজ করব আর সেটা সম্পূর্ণ করার পরে লক করে দিব। দেন আরেকটা ফটো এখানে আপলোড করে নিব। এটাও সেম ওয়েতে একটু ছোট করে নিয়ে একটু রোটেট করে নিব, এখানে রেখে দিব। রাখার পরে দেখুন এই ফটোর উপরে এই ফটোটা চলে আসছে। আর এই ফটো
ডিটেইল দেখা যাচ্ছে না। এই ফটোটার নিচে এই ফটো দিব। তার জন্য লেয়ার অপশনে ক্লিক করে এটা একটু নিচে নেমে দেব। দেখুন এই ফটোটা এখন উপরে উঠে আসছে। তো এই ফটোতে আমি সেম স্ট্রোক দিয়ে দিব। ওকে করে দিলাম, লক করে দেব। তো আমার ২ টা ছবি এখানে চলে এসেছে। দেন এখানে আমি কিছু লিখব। লেখার জন্য এখানে টেক্সট এড করে নিতে পারেন অথবা এই প্লাস বাটনে ক্লিক করে টেক্সট নিতে পারেন। তো এখানে বাংলায় লিখব, কিভাবে থাম্বনেইল তৈরি করতে হবে। ওকে করে দিলাম। এটাকে স্টাইলিশ ফন্ট দিব। তো স্টাইলিশ ফন্ট আপনাদের জন্য আমি ডাউনলোড করে রেখেছি। সেটা কমেন্ট বক্সের প্রথমেই পিন করে দিয়ে রাখবো। সেখান থেকে ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি ফন্টে যাব, মাই ফন্টে যাব। যাওয়ার পরে আপনি যে ডাউনলোড করে ফন্টগুলো রাখবেন সেই ফন্টগুলো এখানে দেখাবে। এদিকে উপরের দিকে লক্ষ্য রাখুন, এখানে ফন্ট সেট করে দেওয়ার পরে এখানে দেখুন ডিজাইন শো করবে। তো কোন ডিজাইন, কোন ফন্ট আপনার কাছে সুবিধাজনক মনে হয় বা আপনার কাছে দেখতে সুন্দর হয় সেই ফন্টটি এখানে ব্যবহার করবেন। তো এই ফন্ট এখানে ব্যবহার করব। এই ফন্ট কিভাবে ছোট বড় করবেন সেটা এখানে এই সাইজে ক্লিক করে ফন্ট ছোট বা বড় করে নিতে পারবেন। এখানে কালার চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার জন্য এখানে যে কালার সেট করে দিবেন সেই কালারই হবে। এখানে প্যাডিং অপশনে ক্লিক করে লেখা কোন দিকে যাবে সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ক্লিক করে অপাসিটি কম বেশি করে দিতে পারবেন। দেন এই স্টাইলে ক্লিক করে লেখা বোল্ড, ইটালিক বা আন্ডারলাইন এগুলো করে দিতে পারবেন। দেন লেখা এখানে কার্ভে ক্লিক করে লেখা আপনি কার্ভ করে নিতে পারবেন। টেক্সট ব্যাকগ্রাউন্ড আপনি যদি চান টেক্সটের নিচে একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, এখানে এনেবল করে দিলেই টেক্সটের নিচে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। কোন কালার দিবেন সেটা এখানে সিলেক্ট করলেই কালার এখানে শো করবে। দেন এখানে ওকে করে দিলে আপনার টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে। দেন অ্যালাইনমেন্ট আপনার লেখাগুলো কোন দিকে থাকবে সেগুলো এখান থেকে সেট করে নিতে পারবেন। দেন লাইন স্পেসিং এখানে ক্লিক করে লেখার মধ্যে স্পেস কেমন থাকবে সেটা এখান থেকে মেইনটেইন করতে পারবেন। দেন এখান থেকে লাইন কম হবে না বেশি হবে সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেন স্ট্রোক আপনার টেক্সটের নিচে একটু স্ট্রোক দিতে পারেন আপনার লেখাটা সুন্দর করে দেখানোর জন্য। এখান থেকে স্ট্রোক হোয়াইট কম বা বেশি করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। ওকে করে দিব। শ্যাডো দিতে পারেন এখানে আপনার প্রয়োজন মতো। আপনার ডিজাইনের সাথে যায় এমন করে শ্যাডো নিতে পারেন। তো এখান থেকে 3D শ্যাডো নিতে পারেন। আপনার টেক্সটের নিচে 3D শ্যাডো দেখাবে। এটা হতে পারে সাদা, লাল, কালো। আপনার প্রয়োজন মতো ডিজাইন এখানে কম বেশি করে নিতে পারবেন। তো টেক্সটের কাজ এখানে শেষ। মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, কিভাবে বাংলা স্টাইলিশ ফন্ট নিতে হবে। তো এখন আমি এই ডিজাইনে বাংলা টেক্সট রাখবো না। আমি এখানে ইংলিশ টেক্সট ব্যবহার করব। তার জন্য আমি এই বাংলা টেক্সট ডিলিট করে দিব। এখানে অ্যাড টেক্সটে ক্লিক করে আমি আমার প্রয়োজন মতো টেক্সট লিখে নেব। মেক প্রফেশনাল আমি এখানে ভেঙে ভেঙে লিখব। এখানে টেক্সট সাইজ বাড়িয়ে দিব। এটাকে বোল্ড করে দিব। দেন এর সাথে স্ট্রোক অ্যাড করে দিব। দেন ওকে। এই টেক্সটটি কপি করে নিব। কপি করে নিয়ে এখানে এডিট করব। এডিটে লিখব থাম্বনেইল, মেক প্রফেশনাল থাম্বনেইল। এখানে আমি স্ট্রোক রাখবো না, স্ট্রোক তুলে দিলাম। এখানে হালকা একটু শ্যাডো দিয়ে দিলাম। দেন এর নিচে টেক্সট ব্যাকগ্রাউন্ড নিব। এখানে এনেবল করে দিলেই টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে যাবে।
সাইজ একটু বাড়িয়ে দিব, দেন ওকে। এখানে কালারটা চেঞ্জ করে দিব, কালার করে দেব, হ্যাঁ, ইয়েলো কালার, ওকে। দেন এটা আবার কপি করে নিব, এখানে এডিট করব অন স্মার্টফোন। তো এখানে 3D শ্যাডো ইউজ করব। 3D শ্যাডো ইউজ করার উদ্দেশ্য হলো আপনার এই টেক্সটটি যেন মানুষের চোখে পড়ে। আপনার থাম্বনেইল হতে হবে আই ক্যাচি। প্রথমে বলেছি থাম্বনেইল যত সুন্দর হবে বা আই ক্যাচি হবে, আপনার ভিডিও তত বেশি র্যাঙ্ক করবে বা আপনার ভিডিওতে তত বেশি ভিউ আসবে। তো ওকে করে দিলাম। আমার ডিজাইনের কাজ মোটামুটি শেষ। আমি এখন এই ইমেজ সেভ করে নিব। এই সেভ বাটনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, সাইজ এখানে দেওয়া আছে 1280x720, সেভ করে নিব। তো দেখুন আমার থাম্বনেইল এখানে তৈরি হয়ে গিয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।